হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের পকোড়া রেসিপি। চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি 2-3 বার, লেবু মাখিয়ে 2 বার ওয়াশ করেছি। চলুন এটাকে বানাতে স্টার্ট করি। সর্বপ্রথম এতে লেবুর রস দিয়ে দেবো, গোলমরিচ, লঙ্কা আর হলুদের গুঁড়ো। এরপর এতে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, গ্রেট করা বা পেস্ট করা। এবারে এগুলোকে ভালো করে মিক্স করে নেব। ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। নিয়ে আবার এতে দিয়ে দেবো একটু লবণ, নিয়ে ভালো করে আর একবার মিক্স করে নেব। এই পকোড়ার ফার্স্ট কোটিংটা রেডি করে নিচ্ছি। এটার জন্য 2টো ডিমকে ফেটিয়ে একটু লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেব। ভালো করে ডিমটা গুলে নেব। এটাকে করে নেওয়ার পরে এবারে সেকেন্ড কোটিং রেডি করব। এটার জন্য নিয়ে নিচ্ছি ময়দা, সেম পরিমাণে কর্নফ্লাওয়ার, একটু গোলমরিচের গুঁড়ো, একটু রেড চিলি পাউডার আর স্বাদ অনুসার লবণ। নিয়ে এবার এটাকে মিক্স করে নেব। এই যে পকোড়ার জন্য 2টো কোটিংই রেডি। পকোড়াটাকে ফ্রাই করার জন্য সর্বপ্রথম চিংড়ি মাছগুলোকে ডিমেতে ডিপ করে নেব। ডিমে ডিপ করে নেওয়ার পরে ময়দাতে কোট করে নেব, যেটা আমি সেকেন্ড কোটিং রেডি করেছি। ভালো করে এটাকে এবারে কোট করে নেব। এক এক করে সব পকোড়াগুলো এইভাবে রেডি করব। নিয়ে একটা প্লেটে সবগুলোকে সাজিয়ে নেব। এইভাবে পকোড়াগুলোকে একটা একটা করে সাজিয়ে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, আমরা সব পকোড়াগুলোই কোট করে নিয়েছি ভালো করে। চলুন এবার এগুলোকে ফ্রাই করব। একটা প্যানে অয়েল দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে গরম হতে দেবো। নিয়ে একটা একটা করে সব পকোড়াগুলোতে দিয়ে দেবো। ডিপ ফ্রাই করব গোল্ডেন হওয়া অবধি। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে। সবগুলো ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার পর এগুলোকে বের করে নেব। এই যে আমাদের চিংড়ি মাছের পকোড়া রেডি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। একবার অবশ্যই ট্রাই করবেন। এই যে গরম গরম পকোড়া আমি কেচাপ দিয়ে সার্ভ করছি। আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন।